দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা, ১৩ খাতে ভ্যাট বাড়ছে, এমন একটি খবরকে তারা সামনে এনেছে। আর সেই সঙ্গে বেশি মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থার দিকে, রাষ্ট্র সংস্কার, এমন একটি খবরকেও তারা অন্যতম প্রধান শিরোনাম করেছে। সেদিকে গভর্নরের একটি মন্তব্যকে সামনে এনেছে দৈনিক কালের কণ্ঠ। রবিবার থেকে টাকা পাবেন সব গ্রাহক। আর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জামায়াত ও চায় জাতীয় ঐক্য। একই সঙ্গে আরেকটি শিরোনাম আছে, চাল বিতরণের তথ্য দিচ্ছে না টিসিবি, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে স্পষ্ট নয়, এমন একটি খবরকে তারা সামনে এনেছে। বেশ বিশ্লেষণী একটি খবর। আর একই সঙ্গে আরেকটি অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে অরাজক পরিস্থিতি তৈরিতে ইন্ধনদাতা দেখছে সেনাবাহিনী, এই শিরোনামটিও আছে। সেই সঙ্গে হাইকোর্ট বললেন ইসকন নিষিদ্ধ করতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। আর হত্যাকাণ্ডে ২৫ জন লাশের ওপরও চলে নির্মমতা, এমন আইনজীবী আলিফ হত্যার এমন একটি ফলো স্টোরিও সামনে এনেছে দৈনিক সমকাল। আর নওয়াবের মতবিনিময়, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি রাজনীতিবিদদের, এমন খবরটিও প্রথম পাতায় আছে দৈনিক সমকালের। হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে চট্টগ্রামের সাইফুল ইসলাম হত্যা, পুলিশের অবহেলাকে দুষছেন আইনজীবীরা। ইসকন ইস্যু, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে, আদালতের হস্তক্ষেপ উচিত হবে না হাইকোর্ট, এমন একটি খবর সামনে আছে যুগান্তরের। আর খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতি, আইএমএফের প্রশ্নের মুখে পড়বে সরকার, এই খবরটিও আছে প্রথম পাতায় দৈনিক যুগান্তরের। আছে দৈনিক প্রথম আলো আমার হাতে। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা, 6 ব্যাংক নিয়ে গভর্নরের যে সংবাদ সম্মেলন ছিল গতকাল, সেটিকেই তারা অন্যতম প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে ব্রিফিংয়ে দুই উপদেষ্টা, জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের তারিখ জানানো হবে, এমন একটি খবর সামনে আছে। সেই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। নওয়াবের মতবিনিময় সভায় যে কথাগুলো হয়েছে সেই খবরকে সামনে এনেছে দৈনিক প্রথম আলো। একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী হত্যা, পুলিশ বলেছে হত্যায় অংশ নেন 25 থেকে 30 জন, এই খবরটিও প্রথম আলো প্রথম পাতায় ছেপেছে। আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে রবিবার থেকে দুর্বল ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন সব গ্রাহক, গভর্নরের এমন খবরকে সামনে এনেছে দৈনিক ইত্তেফাক। একই সঙ্গে চট্টগ্রামে পুলিশের উপর হামলার 3 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 35। আর বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন রয়েছে সেনাবাহিনীর, এমন একটি মন্তব্যকেও দৈনিক ইত্তেফাক গুরুত্ব দিয়েছে, প্রথম পাতায় ছেপেছে। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে মোটামুটিভাবে প্রধান প্রধান শিরোনাম।